অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা 100 মেগাপিক্সেলের, বাট তার চাইতে বড় বিষয় হলো লাস্ট ইয়ারে আইফোন যখন লঞ্চ করলো তাদের 17 সিরিজ, তখনই আমি বলছিলাম খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো দেখবেন এরকম স্কোয়ার সেন্সর নিয়ে আসবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, এবং ফাইনালি ওপো সেই কাজটা করতে চলছে। বাট তার চাইতে গুরুত্বপূর্ণ নিউজ আছে, আইফোন 20 সিরিজে কি কি থাকবে সে ব্যাপারে আমরা এখন লিক্স পাচ্ছি। কি একটা অবস্থা। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে টেক নিউজটা পুরো ভরপুর, মানে এত দুর্দান্ত নিউজ যে আজকে আমাদেরকে দুইটা ভিডিও কভার করতে হচ্ছে। আমার মনে হলো যে আজকের নিউজটা আপনাদের সাথে শেয়ার করতেই হবে। আর হ্যাঁ, আগামীকাল যেহেতু প্রশ্নোত্তর পর্ব থাকবে, সুতরাং আজকের এই ভিডিওতে প্রশ্ন করে ফেলুন, ঝটপট কমেন্ট করে ফেলুন। মূলত কালকে আপনার কমেন্ট নিয়ে আমাদের ভিডিও আসতে চলছে, আর সেই সাথে যে কোনো একজন লাকি উইনার হতে যাচ্ছেন, কারণ প্রতি রবিবারে আমাদের একটা গিভঅ্যাওয়ে থাকে। যারা শনিবারে কমেন্ট করেন সেখান থেকে যে কোনো একজন গিফট পেয়ে যান। আচ্ছা তাহলে শুরু করি আইফোন দিয়েই। আইফোন 20 লিক্স বেশ কিছু বেরিয়েছে। আইফোন 18 সিরিজ কি নিয়ে আসবে অলরেডি তো আপনারা জেনেছেন, কারণ এর আগে আমরা একটা টেক নিউজে শেয়ার করছিলাম, একটা না দুইটা টেক নিউজে। 18 সিরিজ সম্বন্ধে আমরা মোটামুটি জানি, বাট 20 সিরিজে খুব ইন্টারেস্টিং বেশ কিছু নিউজ পাওয়া যাচ্ছে। ফার্স্ট অফ অল, অ্যাপল বড়সড় ব্যাটারি নিয়ে আসতে চলছে। ফাইনালি 6000 mAh এর ব্যাটারি পেতে যাচ্ছেন আপনারা। শুধুমাত্র ব্যাটারি বড় না, রিভার্স চার্জিং টেকনোলজির সাপোর্ট নিচ্ছে এবারের অ্যাপলে। আপনি আপনার আইফোন দিয়ে অন্য ফোনকে চার্জ করতে পারবেন। এটা কেমন ধরনের আপগ্রেড বলেন তো, যে জিনিস অ্যান্ড্রয়েড আমরা কত আগে থেকে দেখে আসছি। এনিওয়ে, ওরা সলিড স্টেট বাটন নিয়ে আসতে চলছে। আমরা যেমন এই বাটনগুলো চাপ দিলে দেখি যে নিচ দিকে ডেবে যায়, ওরকমটা হবে না, বরং ওটা সলিড থাকবে কিন্তু টাচের মাধ্যমে কাজ করবে। এবারে আপনার ফোনটাতে তো আপনি চাইলে কেস ব্যবহার করতে পারেন, হাত ভেজা থাকতে পারে, কিংবা আপনি গ্লাভস পরা থাকতে পারেন। গ্লাভস পরা থাকলেও ওই বাটন কাজ করবে, টাচ কাজ করবে, এমনকি হাত ভেজা থাকলেও টাচ কাজ করবে, এমনকি যদি আপনি এরকম কেসের মাঝেও ব্যবহার করেন সেক্ষেত্রেও ওই বাটন কাজ করবে। এই ব্যাপারটা সত্যিই বেশ ভালো লাগছে আমার কাছে। আন্ডার ডিসপ্লে ফেস আইডি, এটা তো আমরা শুনতে পাচ্ছি যে 18 সিরিজে নাকি আসতে চলছে। যদি এরকমটা হয় তো খুব ভালো। আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে অলরেডি অ্যান্ড্রয়েড তো কাজ করছে অনেকদিন ধরে, তবে তেমন একটা ভালো রেজাল্ট কারোর থেকে আমরা পাইনি। দেখা যাক অ্যাপল যদি নিয়ে আসে সেই রেজাল্টটা কি হয়। এবং আমার বিশ্বাস অ্যাপল কোনো কিছু সবচাইতে বেস্ট না করে নিয়ে আসবে না, এটুকু শিওর। মানে ওরা হয় নিয়ে আসবে যেটা পারফেক্টলি ওয়ার্ক করতেছে, আইদার নিয়ে আসবেই না। এখন দেখার পালা 20 সিরিজ এরকম কিছু থাকে কিনা। এছাড়াও শোনা যাচ্ছে আন্ডার ডিসপ্লে স্পিকার, মানে ইয়ারপিসের যে সাউন্ড, এইটা আন্ডার ডিসপ্লে, এটা করা সম্ভব, ভাইব্রেশনের মাধ্যমে করা সম্ভব, এটা আমি জানি। বাট বাকি বিষয়গুলো কি হয় সেটা দেখার বিষয়। আর বলা হচ্ছে টোটালি গ্লাস ফোন টাইপের, আই মিন রিয়ার প্যানেলে গ্লাস, বডি ফ্রেমটা ডেফিনেটলি গ্লাস হওয়ার কোনো মানে নেই। বাট ফোনটা যদি সামনের ডিসপ্লেটা একদম ক্লিন থাকে, আমরা সেক্ষেত্রে কিন্তু খুব ইমার্সিভ একটা ভিউ পাবো, এরকম সত্যি। তবে অ্যাপল ফোল্ডেবল ডিভাইস নিয়ে আসতে চলছে, এই ব্যাপারে আপনারা জানেন, এবং আমরা যতটুকু জেনেছি ফোল্ডেবল ডিভাইস সেপ্টেম্বরের মধ্যে ওরা হয়তো লঞ্চ করবে। বাট অ্যাপলের ফোল্ডেবল ডিভাইস রেগুলার অ্যান্ড্রয়েডের ফোল্ডেবল ডিভাইসগুলোর তুলনায় বেশ কিছুটা আলাদা হতে চলছে। ফার্স্ট অফ অল, মডিউলার ইন্টারনাল ডিজাইন হতে চলছে। ইন্টারনাল ডিজাইনটাই ওরা বেশ দারুণভাবে করছে, যেটা পরবর্তীতে মানে খুব সহজেই রিপেয়ার করা যায়। এখনকার দিনের ফোল্ডেবলগুলো রিপেয়ার করা কিন্তু বেশ মুশকিল, সেই জায়গায় অ্যাপল এমনভাবে তৈরি করছে যাতে খুব সহজেই আপনি মডিউলার ডিজাইন হওয়ার কারণে মূলত খুব সহজেই আপনি রিপ্লেস বা রিপেয়ার করতে পারবেন। ভলিউম বাটনটা টপ এজের দিকে দিতে চলছে ওরা, আর এর যে ডিসপ্লে সাইজ ইনার যেটা 7.8 ইঞ্চ, এবং যেটা বাইরে থাকবে ওটা হচ্ছে 5.5 ইঞ্চ কভার ডিসপ্লে মূলত। ব্যাটারি থাকবে 5400 mAh। একটা ফোল্ডেবল ডিভাইসের জন্য এই ব্যাটারিটা কমই মনে হয় আমার কাছে। আর A20 Pro চিপ হিসেবে থাকছে। তো দেখা যাক, এই ফোনেরও আশা করছি রিভিউ পাবেন, বাংলাদেশে কবে নাগাদ কি আসে। বাট ভাইজান, পিক্সেল 11 এর লিক বেরিয়েছে। এই স্মার্টফোন কি নিয়ে আসবে? ফার্স্ট অফ অল, টেনসর G6 TSMCর 2nm তৈরি করা 2 ন্যানোমিটার নোডে তৈরি করা SoC, এবং মিডিয়াটেকের M90 মডেম থাকবে। বেটার থার্মাল ম্যানেজমেন্ট করতে চলছে নাকি এই ডিভাইসে। পিক্সেল গ্লো RGB LED ক্যামেরার পাশটাশ দিয়ে থাকবে আর কি। সো ফাইনালি আপনারা FPS বেশি পেতে চলছেন, কারণ RGB দিতে চলছে। আর এই স্মার্টফোনের ডিসপ্লে সাইজ 6.3 ইঞ্চ OLED এবং 5000 mAh এর ব্যাটারি। এই যে ব্যাটারির দিকে কেউ নজর দিচ্ছেই না মনে হয়। চাইনিজ ব্র্যান্ডগুলো সবাই ব্যাটারি বড় বড় দিচ্ছে, বাট একটা জিনিস খেয়াল করেন, স্যামসাং, গুগল, অ্যাপল, এরা কিন্তু ব্যাটারি খুব একটা বড় করছে না। সে যাই হোক না কেন, পিক্সেল ফোনের রিয়ারে এবারে ফাইনালি লাইট জ্বলতে চলছে। আচ্ছা, OnePlus 16 এইটাই কিন্তু পুরো মাথা নষ্ট স্পেক নিয়ে হাজির হতে চলছে। OnePlus 16-এ স্ন্যাপড্রাগন 8 Elite Gen 6 Pro থাকবে SoC হিসেবে, সো বুঝতেই পারছেন একদম পাওয়ারফুল SoC অবশ্যই। পাশাপাশি LPDDR6 এর RAM, 200 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স থাকবে, এবং BOE এর ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, OLED প্যানেল, বাট এইটা 240 হার্টজ হাই রিফ্রেশ রেটের। অন্যদিকে 9000 mAh এর ব্যাটারি। সো স্পেক ওয়াইজ তো পুরোটা বুম। দেখা যাক এই স্মার্টফোনের দামটা কি করে। বলছিলাম Oppo 100 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে কাজ করছে। হ্যাঁ, ওদের আপকামিং Find X10 এই স্মার্টফোনটিতে 100 মেগাপিক্সেলেরই ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে। তবে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার সেন্সরটা স্কোয়ার হতে চলছে। এখন স্কোয়ার হলে কি কি সুবিধা আমরা দেখেছি, যেমন আইফোনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, ওরা চাইলে যে কোনো দিক থেকে আমাদেরকে ফুল ফ্রেমটাই দিতে পারছে। যেমন ধরুন আপনি এইভাবে ফোনটাকে ধরেও
চাইলে খুব সহজে ল্যান্ডস্কেপ যে ভিডিওগুলো আমরা করি সেভাবে করতে পারবেন। আগে আমাদেরকে এরকম ওয়াইড ফ্রেমের ভিডিও নিতে হলে ফোনটাকে এরকম ধরতে হতো, এখন কিন্তু আর কাজটা করা লাগবে না। সেলফি তোলার ক্ষেত্রে আপনি এভাবে ধরে একটা ওয়াইড সেলফি নিতে পারবেন, এটা একটা বাড়তি সুবিধা দিবে। সো আমরা ওপোতেও সেরকম বিষয়টা দেখতে চলছি আর কি। ভাইজান, এক্সপেরিয়ারের কথা মনে আছে? সনি এক্সপেরিয়ারের কথা বলছি। তো ওদের আপকামিং ডিভাইসটাতে আমরা স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 পেতে চলছি। স্মার্টফোনটার ডিসপ্লে হবে 6.5 ইঞ্চ, বাট ওরা কেন এখনো ফুল এইচডিতেই পড়ে আছে আমি জানি না। এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ওলেড প্যানেল দিয়ে আসবে, আর 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 48 মেগাপিক্সেলের টেলিফটো। আইফোনের সাথে মিলতেছে না। অ্যান্ড 5000 mAh ব্যাটারি। দেখুন এই যে ভালো ভালো ব্র্যান্ডগুলোর ব্যাটারি কিন্তু 5000-এর উপরে যেতেই চায় না। সো এক্সপেরিয়া 1-এর নতুন ফোন আসতে চলছে এবং অনেকেই রয়েছেন যারা সনির আসলে এই ধরনের ডিভাইসগুলোর জন্য ওয়েট করেন, কিনে অনেকে। আপনাদের কেমন আকর্ষণ রয়েছে সনির ব্যাপারে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আজকে টেক নিউজটা আর বেশি বড় করবো না, বাট এই প্রত্যেকটা নিউজই কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আগামীকালকের জন্য অবশ্যই প্রশ্ন করে ফেলুন ঝটপট। আর রিয়েলমি C100 এই স্মার্টফোনটারও একটা রিভিউ চলে আসছে আমাদের চ্যানেলে, সেটাও দেখতে পারেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।